আজ আমি করব দুধ চিতই পিঠা। দেখো কতটা সুন্দর হয়েছে। এটা বানাতে আমার কি কি লাগলো সেটা দেখে নাও, খুব ইজি রেসিপি। আমি আমার পরিমাণ মতন চাল নিয়েছি, আতপ চাল। চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব ৬-৭ ঘন্টা। আমি সকালবেলা ভিজিয়ে রেখেছি, বিকেলবেলা এটা গ্রাইন্ড করে পিঠা করব। দেখো আমার চালটা ভিজে গেছে। আমি এবার গ্রাইন্ড করার সময় কি করলাম, মিক্সিং জারে পরিমাণ মতন চালটা দিয়ে দিব। আর এরপরে দিলাম আমি হাতের ছোট্ট এক মুঠ ভাত, খুবই ছোট এক মুঠ, যে ভাতটা দুপুরে খাই, দুপুরে রান্না ভাতটা ছিল। আর একটু দিয়ে দিলাম রান্নার সাদা তেল। এই জিনিসগুলো খুব লক্ষ্য করো আমি কি দেই, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর দিলাম একটু বেকিং পাউডার। যতটা বেকিং পাউডার দিয়েছি তার হাফ দিব বেকিং সোডা। আর পেস্ট হতে যতটা জল লাগে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে এটা গ্রাইন্ড করে নেব। আমি যে জিনিসগুলো দিলাম দেখলে ভালো করে, প্রতিটা জারে যখন চাল দিবে এই সব সেম এভাবে দিয়ে সব চাল গ্রাইন্ড করে নেবে। যত চালই তুমি করো, যত পিঠাই করো না কেন, ঠিক এইভাবেই গোলাটা করবে। আমার সব গোলা রেডি হয়ে গেছে। দেখো এবার কতটা ঘন আমারটা, কারণ মিক্সিতে আমি করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে গোলাটা হালকা করে নিব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। পিঠার গোলাটা হালকা করতে হবে, যেহেতু আমি দুধে ভিজাবো। গোলা যত ঘন হবে, পিঠা কিন্তু শক্ত হয়ে গেলে দুধে দিলে ভিজবে না, তাই পাতলা করে দিলে পিঠা ফুলবে, সুন্দর হবে। একবার পিঠে ভেজে দেখবে, যদি মনে হয় ফোলেনি, শক্ত, তাহলে আবার জল দিয়ে একটু পাতলা করে দেবে গোলাটা। আমারটা দেখো ঠিক এরকম করে গোলাটা তৈরি করে নেবে। দুধ চিতই পিঠা করব, তাই আমি দুধটা প্রথমে গরম করছি। আর দিয়ে দিলাম দুটো তেজপাতা, এতে সেন্টটা একটু ভালো আসবে। আর দিলাম হালকা একটু লবণ। আর আমি খেজুরের গুড় দিয়ে করব, শীতের সময় এখন গুড় পাওয়া যাচ্ছে তাই। এবার আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিব। মিষ্টিটা তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে দেবে। এবার আমি দুধটা ভালো করে জ্বালিয়ে নেব। একটু সময় বেশি করে জ্বালাবে দুধটা, জ্বালিয়ে আমি পাশে রেখে দেব। আর পাশে আমি শাঁসপিঠেগুলো ভেজে নেব। দেখো গুড় দেওয়ার পরেও আমার দুধটা জাল করা হয়েই গেছে। এবার আমি এটা সাইডে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার শাঁসটা আমার গরম হয়ে গেছে, আমি পিঠাগুলো এক এক করে সব ভেজে নেব। আমি গ্যাসের উনুনেই পিঠাটা করছি। দেখো গ্যাসের উনুনেই খুব সুন্দর হবে পিঠাটা। সাজের মাঝখানটাতে আগুন লাগে, তাই দরকার হয় শাঁসটা একটু এদিক ওদিক করে ঘুরিয়ে দেবে গোলাটা দেওয়ার কিছু সময় বাদে। এবার আমি কিছু সময় ঢেকে রাখবো, আর মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নেবে। আঁচ বেশি হলে পিঠাটা পিছনটা কালো হয়ে যাবে। দেখো আমার পিঠাটা কতটা ফুলেছে, ফুলে একদম গোল হয়ে গেছে। এই পিঠাটা আমি যখন দুধেও দেবো খুব সুন্দর ভিজে একদম নরম হয়ে যাবে। আমারটা দেখলেই ঠিক বুঝতে পারবে। তোমরা একবার এভাবে করে দেখো যে কতটা ভালো হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার দুধটা পাশে আমি ঢেকে রেখেছিলাম, দুধ একদম গরম আছে। এবার আমি গরম গরম পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে ঢেকে আবার রেখে দেব। এক এক করে বাকি সব পিঠেগুলো ভেজে আমি এভাবে রেখে দেব। আমি একটা পিঠা তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি। সবে 2 ঘন্টাও হয়নি আমি ভিজিয়েছি। দেখো আমারটা কতটা নরম হয়েছে, একদম মুখে মিলে যাবে।